হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হলো ইউজির নিয়ে। আজকে 16ই ডিসেম্বর। তো আজকে একটা ব্রেকফাস্ট রাইড হবে আমাদের। তো সবাই আমরা ডাক ভবনের সামনেই আছি এখন। ডাক ভবন থেকে আর কি সবাই আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। ডেস্টিনেশন হলো গিয়ে পূর্বাচল সুটি রিসোর্টটা, ওইখানে আর কি আমাদের ডেস্টিনেশন। তো প্রায় সব বাইকগুলা চলে আসছে, এখন এদিক থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। তো দেখাই আপনাদের যে কয়জন আসছি আমরা। প্রায় মোটামুটি 50 জনের মতো করা হয়েছে। এখন মোটামুটি সবাই চলে আসছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকেই বের হয়ে পড়বো। এখান থেকে বের হয়ে একদম 300 ফিট হয়ে পূর্বাচল গিয়ে ছুটি রিসোর্টের মধ্যে যাব। ব্রেকফাস্ট রাইড হবে আজকে। এখানে আসার পর আসলে অনেক ভালো লাগতেছে। একসাথে এতগুলো বাইকার দেখা সবার সাথে মোটামুটি পরিচিত হইলাম, কথাবার্তা হইলো। কার কেমন পারফরমেন্স, কার বাইকের মাইলেজ কেমন, কে কি লাগাইলো, সবকিছু নিয়ে মোটামুটি কথাবার্তা বললাম সবার সাথেই। যাক, অনেক ভালো লাগতেছে এতজন মানুষ একসাথে একটা রাইডে বের হইতেছি। লাইক মনে হইতেছে যে কোনো একটা ট্যুরে যাইতেছি। বের হয়ে যাইতেছি আমরা সবাই ইনশাআল্লাহ। এখান থেকে সরাসরি রওনা দিব একদম ছুটি রিসোর্টের উদ্দেশ্যে। আশা করি যে সবাই আমরা একসাথে সেফ অ্যান্ড সাউন্ড ভাবেই যাইতে পারবো, প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবো। রওনা দিলাম। এই যে দেখেন জিয়া ভাই আসলে লিড করতেছে, আর সামনে শাফিন ভাই আছে। জিয়া ভাই আসলে সেই একটা মানুষ। শাফিন ভাই তো সামনে ওই যে যাইতেছে একদম আমাদের সবার সামনে। আর আমরা সবাই লাইন মেনটেন করেই যাইতেছি, যেহেতু অনেক বড় একটা গ্রুপ রাইড হইতেছে আমাদের। যদিও তেমন একটা বড় না, এইবার আসলে একটু ছোটখাটোই প্রোগ্রাম হয়েছে আগের তুলনায়। এইবার মাত্র বেশি কয়েকজন না, এই কয়েকজনই আমরা যাইতেছি ব্রেকফাস্ট রাইডের জন্য। আসেন একসাথে ভিউটা এনজয় করতে থাকি। আর চারপাশে এত পরিমাণ কুয়াশা আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছে রে ভাই, অনেক ঠান্ডা লাগতেছে। আর টিভিএস থেকে আমাদেরকে ওই যে দেখতেছেন না, একটা ব্লু কালারের যে টি শার্টের মতো, তো এইটা দেওয়া হয়েছে আমাদের এই জায়গায় আসার পরে। তো এটার জন্য একটু লাইক এটা উইন্ড ব্রেকারের মতো কাজ করতেছে, বাতাসটা তেমন একটা লাগতেছে না। তো আসেন একসাথে ভিউ এনজয় করতে থাকি এই শীতের সকালটা। ঢাকা শহরের শীতের সকালটা এখন আপনাদের দেখাইতে থাকি, আর আপনারাও এনজয় করতে থাকেন, আর আমিও রাইডটা এনজয় করতে থাকি। আজকে এমনিতেও ছুটির দিন, 16ই ডিসেম্বর। তো এই কারণে রাস্তাঘাট ফাঁকা, একদম অপরিচিত লাগতেছে রাস্তাঘাটগুলা। এমনিতে তো ছুটির দিন যদি না থাকতো তাহলে একদম গাড়ি ঘোড়ায় পুরা রাস্তায় যানজট লাগা থাকতো এই সকাল বেলাতেও। সামনে আসলে বিভিন্ন রাস্তার কাজ করতেছে, এই কাজ ওই কাজ, সেই কাজের জন্য আসলে একটু যানজট লেগেই থাকে এখন বর্তমানে। তারপরেও অনেক ভালো লাগতেছে, খোলামেলা রাস্তা, ফাঁকা একদম, তেমন একটা যানজট নাই। আসেন তাহলে আমরা এনজয় করতে থাকি রাইডটা, আর আবার আসতেছি আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য।
দেখতে চলে আসলাম একদম 300 ফিটের শেষ মাথায়। এখানে একটু দাঁড়াবো। এখান থেকে যাওয়া লাগবে বাম দিকে, বাম দিক দিয়ে একদম সোজা গেলেই ছুটি রিসোর্ট। এখানে সবাই একটু দাঁড়াবো, কিছু ফটোশুট হবে। ফটোশুট শেষ হওয়ার পরেই এখান থেকে আবারও ইনশাল্লাহ বের হয়ে যাব। বাম দিক দিয়ে রাস্তা তেমন একটা ভালো না, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এরকম একটা অবস্থা। রাস্তাঘাট একদমই বাজে। আবার কিছু দূর গেলে সব ওকে, রাস্তা টাস্তা সব ওকে, কিন্তু শুধুমাত্র বাম সাইডেরটা, আবার ডান সাইডের রাস্তাটা একদম মোটামুটি রিসোর্ট পর্যন্ত আর কি ভাঙ্গাচুরাই। আসেন এখন যাই ওইদিকে। বের হয়ে যাচ্ছি এখন এইখান থেকে। আর বেশি দেরি করব না, সীমিত সময়, আসলে সীমিত সময়ের জন্যই কোনো জায়গাতে তেমন একটা দেরি করা হইতেছে না। জাস্ট কিছুক্ষণ ধরে কিছু ফটোশুট হইতেছে, দেন আবার রওনা হইতেছি আর কি। কর্নারিং ভাই, সেই কর্নারিং করতে আসলে অনেক মজা লাগে, বা ঠিকঠাক মতো যদি করতে না পারেন তাইলে মাটির সাথে ইনস্ট্যান্ট ভালোবাসা তৈরি হয়ে যাবে আর কি। কর্নারিংটা সুন্দর ছিল অনেক, যদিও করতে পারি নাই তেমন ভাবে, পিছে ব্যাগ আছে অনেক ভারী, ওই কারণেই। আর তো সেফটি আগে, অবশ্যই সবসময় সেফটিটাই ইনশিওর করেই রাস্তাঘাটে চলাফেরা করা লাগে বাইক চালানোর সময়। ইনশাল্লাহ সবসময় সেফটি গিয়ার পরেই সবসময় রাইড করাটাই আসলে বেস্ট একদম সবার জন্যই, শুধুমাত্র আমার জন্য বলতেছি তা না। দেখতেই পারতেছেন এখন ভাঙ্গাচুরা রাস্তা শুরু হইয়া যাইতেছে আস্তে আস্তে। সামনে তো রাস্তা আরো বাজে অবস্থা, এখন এইভাবেই যাওয়া লাগবে, কি আর করার। এদিকে রাস্তার কনস্ট্রাকশন চলতেছে, বাট এখনো কমপ্লিট হয় নাই পুরোপুরি। বাম সাইডের রাস্তা তো তাও একটু ভালো বলা যায়, সামনে গেলে বাম সাইডের রাস্তাটা একটু ভালো পাওয়া যাবে। এখন ডান সাইডের রাস্তাটা আসার সময় আসলে অনেক ঝামেলা হয়ে যাবে, বাট সমস্যা না, কোনো চিল, এগুলা কোনো প্যারা না। এতদিন ধরে বাইক চালাই, ইনশাল্লাহ কোনো প্রবলেমে পড়া লাগবে না এইসব বিষয় নিয়ে। আসেন এখন আপনারা ভিউটা এনজয় করতে থাকেন, ভাঙ্গাচুরা রাস্তা ভালো রাস্তা মিলে ভিউটা আসলে এনজয় করতে থাকেন, আর আমি একটু রাইডিং এ মনোযোগ দেই। সামনেই শুরু হবে একদম ভাঙ্গাচুরা রাস্তা, এমনিতেই যে ধুলাবালি রাস্তার মধ্যে। সো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, কথাবার্তা হইতেছে আপনাদের সাথে।
ওই পর্যন্তই ছিল শুধুমাত্র ভাঙ্গাচুরা রাস্তা, তারপরে এই লেনের মধ্যে আর কোনো ভাঙ্গাচুরা রাস্তা নাই। কিন্তু ওই লেনটা আসলে ডান সাইডের লেনটা একদমই ভাঙ্গাচুরা, কিন্তু বাম সাইডের লেনটা একদমই স্মুথ আছে। একবারে দেখা হইতেছে তাহলে আপনাদের সাথে রিসোর্টের ওইখানে গিয়েই, তারপরে আবার ইনশাল্লাহ কথাবার্তা বলতেছি, ভিতরে কি কি অ্যাক্টিভিটিস হইতেছে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন একটা ট্রানজাকশন দেই আর রিসোর্টের সামনে চলে যাই। রিসোর্টে যাওয়ার জন্য উল্টা ঘুরে আইসা তারপরে রাস্তার বাম পাশে ডান পাশে আসতে হয়, ডান পাশে আইসা এই ডান পাশের রাস্তাটা দিয়ে রিসোর্টে যাইতে হয়। মানে কি একটা যে কাহিনী রিসোর্টে যাওয়ার জন্য করা লাগতেছে। আলহামদুলিল্লাহ সহি সালামতেই আসছি পর্যন্ত, আর এখান থেকে রিসোর্ট যাইতে হয়তো বা 2-1 মিনিটের মতো সময় লাগতে পারে। আসেন আরেকটা ট্রানজাকশন দিই আর রিসোর্ট পর্যন্ত চলে যাই। এই হলো সেই রিসোর্ট যেখানে আজকে আমাদের প্রোগ্রামটা হবে। এখানে বাইক রাখার পার্কিং একদম ভর্তি হয়ে যাওয়ার কারণে আসলে ভিতরে পার্কিং আছে, ওইখানে যে আমাদের বাইকগুলো রেখে আসতে হইতেছে। তো ওইখানেই যাইতেছি, বাইকটা পার্কিং করি, করে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে ইনশাল্লাহ কেমনে কি হইতেছে দেখাইতেছি আপনাদের। ডিসটা লাগায় ভাই সেরা হইছে সেরা, মানে সিরিয়াসলি এত পরিমাণ বেটার পারফরমেন্স পাইতেছি, আসলেই অনেক ভালো সাপোর্ট দিতেছে এটা। সাডেন ব্রেক টেক যাই বলেন 100 সোজা কথা 100 কোনো কাহিনী নাই, আর কোনো স্টক ব্রেক থেকে অনেক ভালো পারফরমেন্স দেয় এটা। এই হইলো পার্কিং। তো এখানে পার্কিং টার্কিং করে এখন যাই ভিতরে, যে কথাবার্তা বলতেছি, দেখাইতেছি কি হইতেছে ভিতরে। এই হলো আমাদের রিসোর্টটা, যেখানে আর কি আজকে আমাদের প্রোগ্রামটা হইতেছে পুরাটা। তো রিসোর্টটা মোটামুটি ভালোই, আর এই যে সুইমিং পুল দেখা যাইতেছে শীতের সকাল সুইমিং করার জন্য। তার একটা ট্রানজাকশন দিই খাবারের টেবিলে। এই হইলো আমাদের ব্রেকফাস্ট এরিয়া, চিকেন খিচুড়ি আর ডিম ভাজি এখান থেকেই সবাই নিতেছি, আর সাইডে পিছনে গিয়ে বসতেছি। তো এই খাওয়ার দাওয়ার এখন আর একটা ট্রানজাকশন দিই মেইন ইভেন্টটাতে। টাইমে এবং এত সুন্দরভাবে গোছানো অর্গানাইজ হয়েছে, সবাই আসছেন পার্টিসিপেট করছেন, এবং ডেফিনেটলি আমরা আপনাদের কাছ থেকে যে রেসপন্স পেয়েছি ওভারওয়েলমিং। আমরা প্রায় 100-র মতো রেজিস্ট্রেশন অলমোস্ট। এই ছিল ইভেন্টের শেষ। এখন এখান থেকে বের হয়ে যাইতেছি, বের হয়ে চলে যাব একদম বাসার দিকেই। আর কোনো অ্যাক্টিভিটিস আপাতত নেই, আর সবাই আমার আগে বের হয়ে চলে গেছে। আমি তো পিছে পার্কিং করছিলাম, আমরা সবাই পিছনেই
আর পুরা টিমটা আগে বের হয়ে চলে গেছে। এখান থেকে একা একাই রওনা দিব, আর অ্যাড হবো না। এখান থেকে সরাসরি বনানী দিয়ে বের হয়ে মহাখালী হাতির ঝিল হয়ে আর কি একদম রামপুরা পর্যন্ত চলে যাব। এই পর্যন্তই ছিল আসলে সবার সাথে ইভেন্টটা আর রাইডটা। অ্যান্ড ব্রোস, I got something from TVS Bangladesh and this is the thing. বলে দিয়ে দিলাম। Thanks to TVS Bangladesh and স্পেশালি তাহিদ জামান জিয়া ভাই and আলিফ আল শাফিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আবার অন্য কোনো এক ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।